বাংলাদেশের সামরিক নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগিয়েছে। স্বাধীনতার পর থেকেই আকাশ প্রতিরক্ষা খাতে যেভাবে উন্নয়নের প্রয়োজন ছিল তা কখনোই ধারাবাহিকভাবে বাস্তবায়ন হয়নি। 1971 সালের বিজয়ের পর গঠিত বিমান বাহিনী কিছু প্রশিক্ষণ বিমান এবং রক্ষণাবেক্ষণ প্ল্যাটফর্মের উপর নির্ভর করেই এযাবৎ এসেছে। কিন্তু সাম্প্রতিক ভূ রাজনৈতিক বাস্তবতা, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সামরিক আধুনিকায়ন এবং বাংলাদেশের নিজস্ব নিরাপত্তার প্রয়োজন মিলে এখন সরকার একটি বড় ধরনের প্রতিরক্ষা পরিবর্তনের দিকে হাঁটছে। এই প্রেক্ষাপটে চীনের সঙ্গে সামরিক চুক্তির মাধ্যমে নতুন প্রজন্মের মাল্টি রোল জেট যুদ্ধবিমান সংগ্রহের সিদ্ধান্ত এবং চুক্তির মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে এক নতুন মোড় হতে চলেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর হাতে রয়েছে চীনের তৈরি F-7 যুদ্ধবিমান এবং রাশিয়ার MiG-29, যার একাংশ রক্ষণাবেক্ষণের অভাবে কার্যকর নয়। অন্যদিকে ভারত ফ্রান্স থেকে রাফাল জেট যুদ্ধবিমান যুক্ত করেছে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। পাকিস্তান চীন থেকে JF-17 ব্লক 3 সংগ্রহ করে ইতিমধ্যেই অপারেশনাল স্কোয়াড ড্রোন গঠন করে ফেলেছে। আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশ এখন স্পষ্টভাবে পিছিয়ে। এই পরিস্থিতিতে চীনের থেকে JF-17 যুদ্ধবিমান ক্রয়ের দেশের প্রতিরক্ষা ও কৌশলগত সিদ্ধান্ত। এই জেট যুদ্ধবিমানগুলো একাধিক অস্ত্রবাহী সমন্বয়ে একটি মাল্টি রোল হিসেবে ব্যবহার করা যায়। এটি আধুনিক সেন্সর, উন্নত অস্ত্রবাহী ক্ষমতা এবং উচ্চ গতিতে বৈরী যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই বিমানগুলোর গতি প্রায় ঘন্টায় 2200 কিলোমিটার, যা ভারতের রাফালের 1900 কিলো গতিকে ছাড়িয়ে যেতে পারে। একই সঙ্গে চীনা জেটগুলোর একটি বড় সুবিধা হলো এই প্রযুক্তি তুলনামূলকভাবে বাংলাদেশের জন্য সাশ্রয়ী। বর্তমানে বাংলাদেশ যে সামরিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক হয়ে উঠেছে। ভারত পাকিস্তান প্রায় নিয়মিত মিসাইল, ড্রোন এবং এয়ার স্ট্রাইক সংক্রান্ত সংঘাতে জড়িয়ে পড়ছে। ভারত প্রায়ই সীমান্তবর্তী অঞ্চলে একতরফাভাবে অ্যাস্ট্রা বা প্রলয় নামে নতুন প্রজন্মের মিসাইল পরীক্ষিত করছে। পাকিস্তান ইতিমধ্যেই চীনের তৈরি PL-15, CM-400 AKG মিসাইল সহ আধুনিক ড্রোন ব্যবহার করছে। আর এই দুই দেশের মাঝে একটি রাষ্ট্র যদি আকাশে অন্ধ অবস্থানের মধ্যে থাকে তাহলে কৌশলগতভাবে সেটি মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। বিশ্লেষকরা মনে করছে চীন ও বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্প্রতি বেইজিং সফরের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এই যুদ্ধবিমান নিয়ে চুক্তির আলোচনার সূত্রপাত হয়। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। কিন্তু একাধিক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণের মাধ্যমে তথ্য অনুযায়ী চুক্তিটি প্রায় সম্পন্ন হয়েছে। সম্ভাবনা রয়েছে যে 2025 সালের মধ্যেই JF-17 যুদ্ধবিমানটি বাংলাদেশে এসে পৌঁছাবে। অন্যদিকে ভারত এই চুক্তিকে ভালো চোখে দেখছে না। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক ও সংবাদ মাধ্যমগুলো এই বিষয়টি নিয়ে সরব হয়ে উঠেছে। তারা প্রকাশ্যে অভিযোগ করেছে চীনের এই অস্ত্র বিক্রি দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য নষ্ট করতে পারে। তবে বাস্তবতা হলো বাংলাদেশ যদি চীন থেকে সামরিক সহযোগিতা না নেয় তাহলে বিকল্প পথ হিসেবে তার হাতে খুব বেশি কিছু থাকবে না। পশ্চিমা দেশগুলো বাংলাদেশের সঙ্গে সামরিক চুক্তিতে অনাগ্রহী, বিশেষ করে প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে। রাশিয়া থেকেও বাংলাদেশ আগের মতো সহজে অস্ত্র পাচ্ছে না ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে। এদিকে বরাবরই চীন দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যকে প্রতিহত করতে চেয়েছে। ভারতের চিকেন নেক্স অর্থাৎ 7 সিস্টার রাজ্যগুলোর প্রবেশদ্বার শিলিগুড়ি করিডোর নিয়ে চীন সবসময় উদ্বিগ্ন থেকেছে। বাংলাদেশের ঠাকুরগাঁও ও লালমনিরহাটের বিমান ঘাঁটিগুলো চীন সমর্থন করছে ঠিক এই কারণে। ফলে চীনের তৈরি যুদ্ধবিমান বাংলাদেশের হাতে তুলে দেওয়া মানেই ভারতীয় আকাশপথে একটি নতুন চ্যালেঞ্জের জন্ম।